সম্মানিত জনতার কাছে আমি কিছু কথা বলতে চাই। আমাদের অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার, তিনি মুসলিমদেরকে আক্রমণ করা ছাড়া আর কিছুই বুঝেন না। তিনি মুসলিমদেরকে বারবার টার্গেট করেন, শুধু মুসলিমরা জিহাদ করছে, মুসলিমরা এই করছে সেই করছে। এখন আমি বলতে চাই, কৃষকদের হাজার হাজার জমি বন্যার জলে প্লাবিত, বারবার বন্যার জল জনপদে ঢুকছে, মানুষের বাড়িঘর ভাসিয়ে নিচ্ছে। এখন তো নদীগুলোও আমাদের মুখ্যমন্ত্রীর কথায় জিহাদ করছে। আপনি সেই জিহাদি নদীদেরকে কী ব্যবস্থা নেবেন? আপনি ব্যবস্থা করুন যে নদীগুলোও এখন তো জিহাদ করে জনগণের ফসল নষ্ট করে দিচ্ছে। জনগণের কৃষক যারা, তাদের মাথার মধ্যে হাত পড়েছে, তারা চিন্তা করে কুলে উঠতে পারছে না তারা কি করবে, কোথায় যাবে। যার কারণে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে বলবো, আপনি নদীগুলোর জিহাদ বন্ধ করার চেষ্টা করুন। কারণ বারবার নদীগুলি কেন জিহাদ করবে, তারা, তাদের জিহাদের দরকার কি? তারা জনগণের কেন ফসল নষ্ট করবে, কেন বাড়িঘর নষ্ট করবে? আমি বুঝে উঠতে পারি না। আমি আমার অসমের মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি নদীগুলোর জিহাদ করা বন্ধ করুন, আর আপনি মুসলমানদেরকে টার্গেট করা বন্ধ করুন। কারণ তারা জিহাদ করছে না, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটি জিহাদ। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তো সবাই করবে। এখন আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন তাহলে তো আপনিও জিহাদ করছেন বলা যায়। যদি আপনি ন্যায়ের কথা বলেন তাহলে আপনিও তো জিহাদ করছেন। কারণ অন্যায় কেউ যদি করে, তাকে হাত দিয়ে বাধা দেওয়া, অথবা মুখ দিয়ে বাধা দেওয়া, অথবা অন্তঃস্থল থেকে ঘৃণা করা, এটার নামও জিহাদ। যার কারণে মুখ্যমন্ত্রী, আপনি মুসলিমদেরকে শুধু জিহাদি জিহাদি বলে আক্রমণ করবেন না। আমি জোরালোভাবে আপনাকে আহ্বান জানাই, আপনি এরকম করবেন না। কারণ আপনি আমাদের সরকার, আমাদের অভিভাবক। আপনারা যদি আমাদেরকে টার্গেট করে কথা বলেন তাহলে কেমন লাগে বলুন তো? যার কারণে আপনারা নদীগুলোরও জিহাদ বন্ধ করার চেষ্টা করুন। যার কারণে আমি বলতে চাই, অনেক মানুষ ঘর থেকে বের হতে পারছে না, আপনারা তাদের দিকেও খেয়াল করুন। আপনারা নদীগুলো জিহাদ করা, বারবার বলছি, আপনারা বন্ধ করার চেষ্টা করুন। এই দিকে খেয়াল করুন। আপনারা শুধু মুসলিম বিবাহ নিয়ে পড়ে থাকবেন না, আপনারা মুসলিমরা কিভাবে কি করবে এই নিয়ে চিন্তা ভাবনা করবেন না। কারণ হলো, মুসলিমরা তো তারা বিবাহ করবে, তারা কিভাবে তাদের স্ত্রীদেরকে তালাক দেবে, ইসলামে এরকম আইন আছে। যদি নিরপেক্ষ দেশও যদি এরকম শুধু এক সম্প্রদায়কে টার্গেট করে কোনো কিছু করা হয়, তাহলে এটা তো সংবিধানের ভিতরে নেই। যার কারণে আমি বলতে চাই, শুধু মুসলিমদেরকে, এক সম্প্রদায়কে টার্গেট করে কোনো কিছু আপনারা করতে যাবেন না। আমার কথা থাকলো, আপনারা আমার কথা মানতেও পারেন, নাও মানতে পারেন, আমার কিছু যায় আসে না। কারণ আমি ন্যায় কথা বলবো এবং বলেই যাব, যদি আমার মৌতও হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফিজ।